মানুষের যখন প্রশ্ন করবেন এই মুখখান দিয়ে মিথ্যা মিথ্যা কথা বলবে মানুষ, আর এটাই মনে করবে কিয়ামতের দিন আজকে দুনিয়ার মতো দিন মনে করবে। আদালতে যেমন মিথ্যা কথা বলে পার হয়ে গেছে, বিচারে বসে যেমন মিথ্যা কথা বলে পার হয়ে গেছে, আল্লাহর সামনে এখন মিথ্যা কথা বলে পার হয়ে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখে টুনি লাগিয়ে দিবেন, আল্লাহ তার মুখে মোহর লাগিয়ে দিবেন। এবার বলবেন মাওলানা মুখে যদি টুনি লেগে যায়, মুখে যদি মোহর লেগে যায় তাহলে কথা কেমন করে বলবে? আল্লাহ বলেন বান্দারে তোমার কথা বলবে হাতে, হাতে কথা বলবে, হাত কথা বলবে, হাতে কথা বলবে। কেমন করে কথা বলবে? আল্লাহ রাব্বুল আমিন আজকে হাতে কথা বলার তৌফিক দেননি, হাত কথা বলতে পারে না। আজকে যেমন মুখকে আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দিয়েছেন মুখ কথা বলে, এই মতো কিয়ামতের দিন আল্লাহ মুখে মোহর লাগিয়ে দেবেন। আল্লাহ হাতকে বলবেন হাত রে বল দুনিয়াতে তুই কি করেছিলি? হাত ফটফট ফটফট করে দুনিয়াতে যা করেছে সব বলে দিবে। আর মুখ কি বলবে জানেন? মুখে তো মোহর লাগা আছে। হাত যখন কথা বলবে আল্লাহ আমার দ্বারাতে মাল চুরি করেছিল, অপারকে আল্লাহ মেরেছিল, অপারের সাথে এরকম করেছিল, যখন হাত ফটফট ফটফট করে কথা বলবে ওয়াতাশহাদু আরজুলুহুম আর পা গাওয়া দিয়ে দিবে আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে, আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে, যখন গাওয়া দিয়ে দিবে বিমা কানু ইয়াকসিবুন দুনিয়াতে আমরা যা কিছু করব। তখন মুখ কি বলবে জানেন? মানে মুখ এটা কথা বলতে চাইছে রে হাত তুই তো আমারই, তুই কেন আমার বিপক্ষে কথা বলছিস, আমার বিরুদ্ধে কথা বলছিস? এরে পা তুই কেন গাওয়া দিচ্ছিস, সাক্ষ্য দিস তুই যে আমারই। বন্ধুরে যেই মেয়ের জন্য, যে ছেলের জন্য, যে বিবির জন্য, যে দুনিয়াদারিতে পড়ে আমরা সব কিছু ভুলে থাকি, সেই মেয়ে ছেলে দূরের কথা নিজের হাত পা খানটা চোটাও নিজের হবে না। তাহলে বন্ধুগণ কিয়ামতের দিন প্রথম সওয়াল আল্লাহ তাবারক ওয়া তাআলা করবেন বান্দা তুমি তোমার জীবনের হিসাবটা দিয়ে দাও। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 নম্বরে বান্দাকে বলবেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ বলবেন বান্দারে তুমি জীবনের হিসাব দিতে পারলে না রে বান্দা। তুমি 60 বছর তোমাকে জীবন দিয়েছিলাম, 80 বছর তোমাকে জীবন দিয়েছিলাম, তোমাকে 100 বছর জীবন দিয়েছিলাম রে বান্দা, তুমি জীবনের হিসাবটা দিতে পারলে না। বান্দারে তুমি তোমার জীবন কালের হিসাবটা দিয়ে দাও। এই যে আমি আল্লাহ রাব্বুল আমিন 20 থেকে নিয়ে 40 বছরকার মধ্যখানে তোমাকে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম, তোমাকে আমি একটা জওয়ানি কাল দিয়েছিলাম, তোমাকে আমি একটা জওয়ানি বয়স দিয়েছিলাম। বান্দারে তুমি তোমার এই যৌবন কালের হিসাবটা তুমি দিয়ে দাও। বান্দা এই যৌবন কালের তুমি হিসাবটা দিয়ে দাও, এই যৌবন কালটা তুমি কোন কাজে তুমি কাটিয়েছো? भाई मोहतरम सामीन, बार बार एक दरख्वास्त आ रही है कि एक 7 साल की बच्ची है, शाम 5 बजे से गुम है। 7 বছরকার একটা বেটি ছেলে ইয়াসমিন নাম, বাপের নাম সলিম, কোন গাঁও? রাউতারা বাড়ি। ইয়াসমিন নাম, বাপের নাম সলিম, রাউতারা বাড়ি। 5টা থেকে ছেলেটা পাওয়া যায় না, 7 বছরকার ছেলে। আপনারা কেউ কোনটি যদি দেখে থাকেন তো ওকে এখানে পৌঁছিয়ে দিবেন, চাহে জলসা কমিটির মানুষের সাথে সম্পর্ক করে নেবেন। রাউতারা বাড়ি, ইয়াসমিন নাম, বাপের নাম সলিম, 7 বছরকার ছেলে, সান 5টা থেকে হারিয়ে আছে। ওকে যদি কোনটি দেখতে পান কেউ তো এখানে পৌঁছিয়ে দিবেন। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। মানুষ তোমাকে আমি একটা জওয়ানি বয়স দিয়েছিলাম, এই জওয়ানি কালটা তুমি কোন জায়গাতে কাটালছো? হায় রে যুবক, এই যুবক ভাই আজকে আপনারা মেলাতে টেলাতে ঘুরছেন আর আপনারা বলছেন আরে এখনো বয়স অনেক আছে, বুড়াবো তখন দেখবো, বুড়াবো তখন আমরা ইবাদত করব। কিন্তু বান্দারে আমার উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন আল্লাহ রাসূলের হাদিস, বয়স্ক কালের ইবাদত থেকে জওয়ানি কালের ইবাদতটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বেশি প্রিয়, ভালোবাসা। শুধু তা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে অন্য জায়গাতে হাদিসে বলেছেন ওই কিয়ামতের দিন
দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, আসমান থাকবে না। বন্ধুরে, সেদিন ঘর বাড়ি কোনো জায়গা থাকবে না, মাথার উপরে প্যান্ডেল আছে কোনো প্যান্ডেল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সূর্য দেখছেন মাথার উপরে এত উঁচাতে সূর্য আছে, কিন্তু কিয়ামতের দিন 1 মাইল উঁচাতে মর্য সূর্য থাকবে। ওই কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছেন, বান্দারে এ আমার উম্মতের দল, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের আমল দুনিয়াতে যারা করবে, যে মানুষ যে লোকেরা যে আল্লাহর বান্দা বান্দে 7 রকম কাজ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কিয়ামতের দিন নিজের আরশের তলাতে জায়গা দেবেন। ওই 7 প্রকারের মধ্যে একটা আমল হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই আল্লাহ রাসূল বলেছেন, উম্মত 7 প্রকারের মধ্যে এক প্রকার আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে নওজওয়ানকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন, আর ডাকা পর বলবেন, যুবক রে তুমি তোমার জীবন কাল একমাত্র আল্লাহ ইবাদত বান্দিগিতে তুমি কাটিয়েছো। যুবক, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, এসো 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 এসো, তুমি আমার আরশের তলাতে জায়গা নিয়ে নাও। কিন্তু হায়রে আল্লাহ, হায়রে আফসোস, আজকে আমার যুবকেরা কোথায় গেছে, কিভাবে নিজের জীবনটা কাটছে আপনারা চোখে চোখে দেখতে পেয়েছেন। ভাই আমার সময় আমার শেষ হতে আসছে। 3 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রশ্ন করবেন, বান্দা তোমাকে মাল দিয়েছিলাম আমি, 10 বিঘা 15 বিঘা 18 বিঘা জমির মালিক ছিলে তুমি, 2 তলা 5 তলা তুমি বিল্ডিং করেছিলে, 8-10 জোড়া তোমার গরু বান্ধা ছিল, গাড়ি ঘোড়া তোমার বাড়িতে ছিল, ট্রাক্টর বোলেরো স্করপিও তুমি মালিক ছিলে। বান্দারে একটু তুমি এই প্রশ্নের উত্তর দিয়ে দাও, যে এই মালগুলা তুমি কিভাবে তুমি জোগাড় করেছিলে, মালগুলা তুমি কিভাবে জমা করেছিলে। এই আমার বান্দা, তুমি আমার দরবারে আজকে প্রশ্নের উত্তর দাও, এই মাল তুমি কিভাবে জমা করেছিলে। আজকে আমরা মাল কিভাবে জমা করছি ভাই জানতে পারছি, জায়েজ না জায়েজ, হালাল হারাম কিছুই আমরা বুঝাবুঝি করি না। আমাদের একটাই উদ্দেশ্য, আমার কাছে মাল আসুক। কি নাম ভাই, বাড়ি কোথায়? মহেশ্বর থেকে মানজারালাম, দাদুর জন্য 500 টাকা। ভাই পহেলা দানায় 400-500 টাকা পারবে না? একটাই ছিল। আচ্ছা ঠিক আছে, পারলে ফোন পে 500 টাকা দিয়ে দিও, চলো না? আচ্ছা চলো ঠিক আছে, মাশাআল্লাহ। ভাই আমার, কি আপনার নাম ভাই, বাড়ি কোথায়? মহেশ্বর। তো 2 বন্ধু, তো 500 টাকা দাও না ভাই, তুমিও নাই খো, ওর কাছে ধার লাও, ওর কাছে নাই, আহা থাকলে দিয়ে তো নাকি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। কি নাম ভাই? জায়েদ। বাড়ি কোথায়? কামলি বাড়ি। কত দিয়েছে ভাই? 150 টাকা নাকি? মাশাআল্লাহ। ভাই রে, মোহাম্মদ খুরশিদ, ছোট ছেলে, 100 টাকা। তো ভাই আজকে আমরা মাল কিভাবে জোগাড় করছি, এবার এই মালের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, বান্দা এই মালটা তুমি কোন কাজে খরচ করেছিলে। আজকে যদি আমি বলি কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দেন তো, 5,000 টাকা দেন তো, 20,000 টাকা দেন তো, আমরা মুখ ঘুরিয়ে চলে যাবো, এত টাকাকে দিতে পারি। কিন্তু আজকে আমরা খরচ করি কিসে? যখন বেটার বিয়ে লাগে, বেটির বিয়ে লাগে, বড় বড় ডিজে বাড়িতে নিয়ে আসি, বড় বড় টিভি বাড়িতে নিয়ে আসি, আর নিয়ে আসার পর কত রাত পর আমরা 5,000 10,000 ভাড়া করে আমরা তাকে টাকা দিই, যেটা হারাম কাজে আমাদের টাকা চলে যায়। আজকে বরযাত্রী নিয়ে যাব, 10 খান 15 খান গাড়ি করব, 25,000 30,000 টাকা আমরা দিয়ে দিতে পারবো। আজকে কোন জায়গাতে গান বাজনা বাজবে, ওই ছোকরা দিদির নাচন দেখে 100 200 500 টাকা খুশিতে তার পিছনে আমরা লুটে দিতে পারবো। কিন্তু জালসার কথা যখন শুনবো আমাদের মন ভারী হয়ে যাবে। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ভাই আল্লাহ বাচ্চা রাখে, এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। ভাই রে, তাহলে কিয়ামতের দিনটা খুব কঠিন দিন হবে ভাই, কিয়ামতের দিনটা খুব ভয়ঙ্কর দিন হবে, কিয়ামতের দিনটা খুব খতরনাক দিন হবে। সেই কিয়ামতকে স্মরণ করে, সেই কিয়ামতের দিনকে বাঁচার জন্য, সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার আরশের তলাতে যেন জায়গা পাই, এই জন্য ভাই আজকে দেখি 1 টাকা পারবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নেব। দেখি আজকের জালসাতে কোনো এমন বীর মুজাহিদ, কোনো আল্লাহওয়ালা,
কোন আল্লাহর বান্দা বান্দি আছেন 10,000 টাকা একটা লোক দিতে পারবেন, 20,000 টাকা একটা লোক দিতে পারবেন? দেখি এই মাদ্রাসার জন্য জালসা, যেখানে কোরআন হাদিসের পড়া হয়, যে জায়গাতে মানুষ তৈরি হয়, যে জায়গাতে ওয়া মানুষকে মানুষ করা হয়, যে জায়গাতে সুবহানাল্লাহ, এই যে আজকে দেখেন আপনার জালসাতে পিন্ডালে দেখেন রোডে একটা জারেন্ডার জ্বালানো হয়েছে আর সব জায়গাতে লাইট জ্বলছে। এই মতো মাদ্রাসা হলো কি একটা পাওয়ার হাউস, একটা জার্নিটার, সেই জার্নিটার জ্বলছে তো লাইট জ্বলছে আপনার। এই মতো মাদ্রাসা হলো একটা জার্নিটার। তো জার্নিটারে ভাই তেল না হলে জার্নিটার চলবে না গো। তো সেই তেল ভরার জন্য দেখি আজকে কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা একটা লোক দিতে পারবেন, 5,000 টাকা লোক দিতে পারবেন, 50 কলম 1,000 2,000 করে দিতে পারবেন?